এখানে আজ সকালবেলা 8:30টার দিকে আনুমানিক একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রলিটি আসলে একটি বাচ্চাকে এবং একটি মহিলাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই স্কুল ছাত্রটি নিয়ে ক্ষুব্ধ জনতা তারা আসলে এই যে বালির যে ট্রলি, বাচ্চার যে ট্রলি, এই ট্রলিটি আসলে ধাক্কা দেয়, যেটা এখানে বিক্ষুব্ধ জনতা এই ট্রলিটিকে আগুন লাগিয়ে দেয়। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করছি উৎসুক দর্শক, উৎসুক জনতা এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোক এখানে উপস্থিত। আসলে খুবই ঘটনাটা ঘটলে একটু বলেন তো। সাথে সাথে 1-2 মিনিটে গ্রামের যেহেতু স্কুল। কি ঘটনা হলো বলুন তো? সকালে কয়টায় স্কুল পারাপার হচ্ছিল? সকালে ওই বাচ্চাটা পার হচ্ছিল, তখন মেবি 8টা বাজতে হয়তো 5-6 মিনিট বাকি এই টাইম। কারণ আমি তার আগ মুহূর্তে আমি ঘড়ির দিকে তাকালাম, আমি স্কুলে আসলাম তো ঘড়ির দিকে তাকালাম, তো 8টা বাজতে হয়তো 5-7 মিনিট বাকি এরকম টাইম হতে পারে। ওরা রাস্তার ওই পারে নামে ওরা বর্তল থেকে আসছে, তো ওই যে ইউটার্নের যেই গিটগুলো আছে মানে ওর ওপর থেকে এসে পা বাড়াইছে নিচে নামার জন্য, আর ওই টাইমে ওই যে বালির গাড়িটা খুব দ্রুতভাবে আসছে, এসে ধাক্কা দিয়েছে। বাচ্চাটা খুবই দেখে আমার তখন খুবই খারাপ লাগছে, একদম বিভৎস অবস্থা হয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুরো মুখ টুক একেবারে। আমার প্লের বাচ্চা, আমি নিজেও ক্লাস নেই ওখানে। আর দাদিটা ধরে নিয়ে এসে ওখানে বসালো, আর পরে আমি হেল্প করলাম, পরে আমাদের টিচার স্টাফ দিয়ে তারা হলো সাথে সাথে হসপিটালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বাচ্চাটাকে মৃত ঘোষণা করছে। দাদিটা আছেন, আল্লাহ রহমতে এখন উনি আছেন। দুইজনাই কি আহত হয়েছিল? বাচ্চার নাম আলু, সরি ইব্রাহিম। বাচ্চার নাম ইব্রাহিম। কোন ক্লাস বলছিলেন? প্লে শ্রেণীতে পড়ে। প্লেতে। ওদের ক্লাস শুরু হতো কখন? ওদের 8:25-এ ক্লাস শুরু হয়। 8:25-এ ক্লাস শুরু হয়। আর এই সড়ক দুর্ঘটনাটি কখন ঘটে? এটা 8টা বাজতে মেবি ওরকম করে হচ্ছে। তাসলিমা ম্যাডাম গিয়েছে, তারপরে আকবর আমাদের স্টাফ কম্পিউটারে, তারপরে ক্লাস টিচার। আমি প্লেয়ার ক্লাস টিচার না, কিন্তু আমার ক্লাস আছে প্লেয়ার। আমি আসলে ছোটদের কোঅর্ডিনেটর, মানে প্রাইমারি শাখা, সেই হিসাবে প্লেয়ার ক্লাসটা আমার বরাবরই থাকে। বাচ্চাদের সাথে নিজেও একটু মিশি ভালো, এই জন্য আর বেশি খারাপ লাগছে। আমি তারপর থেকে নিজে খুব আর কেমন যে আমি কীভাবে চলছে আমি নিজেও বলতে পারছি না বিষয়টা। যখন পার হয় তখন কি শুধু ওই বাচ্চারাই ছিল না, স্কুলে অনেক বাচ্চাই তো আসে? না এখন হয় মানে আমাদের 2টা শিফট, তো মর্নিং শিফটে আবার 2টা সেকশনে ক্লাস হয়। একটা হচ্ছে যে 3 থেকে 10 পর্যন্ত ওদের ক্লাস শুরু হয় 7:40-এ, অ্যাসেম্বলি হয় 7:20-এ। সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলো একটু আগে আসে। আর প্লে থেকে 2য় শ্রেণী পর্যন্ত এদের ক্লাস শেষ হয় 8:25-এ, তারা একটু পরে আসে। এই টাইমটা ভিড় কম থাকে।
এই যে গাড়িগুলোতে দুর্ঘটনা ঘটতেই থাকে, প্রতিনিয়তই ঘটছে, কোনো পদক্ষেপ নেই রাস্তা, তারপরও কিন্তু রাস্তায় এই গাড়িগুলো চলতেছে। তা আপনাদের আসলে কি দাবি আছে? যে আমাদের এর আগে 7-8 বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তো তখন আমরা সড়ক ও জনপদে আমরা চেয়েছিলাম যে একটা স্পিড ব্রেকার হোক বা জেলা প্রশাসন হোক, কিন্তু যেহেতু হাই রোড স্পিড ব্রেকার হবে না, তারপরে হচ্ছে ওই সময়টাই এখানে এই যে জেব্রা ক্রসিংয়ের কালার দিয়ে যায়। আসলে এই যে আমাদের যে গাড়িগুলো চলে সেগুলোতে যারা গাড়িগুলো চালায় তারাই ট্রাফিক নিয়ম সম্পর্কে জানে কি না বা জানলেও মানে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ যদি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় যারা প্রত্যেকেই কিন্তু জানে যে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেহেতু সকালবেলা বাচ্চা যখনই পারাপার হবে তাদেরও সাবধান হয়ে চলা উচিত, মোটর সাইকেল হোক আর যেটা হোক। স্যার ম্যাডাম কেউ এখানে উপস্থিত নাই, এখানে অভিভাবক আছে, সাধারণ জনগণ আছে, তারা এখানে এই ধরনের প্রতিবাদমূলক কথাবার্তা বলছে, প্রশ্ন আসছে, কিন্তু স্কুলের স্যার ম্যাডাম এর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, তারা কোনো রকমের কোনো ভূমিকা রাখে না। তারা যে এখানে আসবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের স্কুলের একটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে তার হচ্ছে অভিভাবক আছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা আসবে, তারা এখানে যে দাঁড়াবে, তারা এই বিষয়ে আন্দোলন করবে, তারা কোনো রকম কোনো কিছু নাই। এখানে বিক্ষুব্ধ জনতা তাদের কখন থেকে ডাকছে যে আপনারা রাজপথে আসেন, রাজপথে আসেন, কিন্তু তারা বের হচ্ছে না, তারা ভিতর থেকেই বের হচ্ছে না। তাহলে একটা প্রতিষ্ঠান এখানে রাখছে, চালাচ্ছে হাইওয়ের সাথে, এখানে অবশ্যই তাদের উচিত ছিল তাদের হলো প্রোটেকশন রাখা, হয় স্পিড ব্রেকার দেওয়া, কোনো রকম কোনো সিগন্যাল নাই, কিছু নাই, প্রতিনিয়ত বাচ্চারা পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে, তারা কোনো রকম কোনো সিকিউরিটি রাখি নাই। তাহলে এই ধরনের স্কুলটা কিভাবে এখানে চালায়? এর তো দরকার যে এখানে বাচ্চাদের পার করার জন্য একটা লোক রাখার বা স্পিড ব্রেকার রাখার, যেটা হাই রোড, ঠিক আছে, এখানকার প্রিন্সিপাল কোনো রকম কোনো চিন্তা ভাবনা নাই, এরা যে স্কুলটা চালাচ্ছে তাহলে কি হিসাব করে স্কুল চালাচ্ছে? মারলো আর বালুর গাড়ি যেটা লিভার আর হেল্পার, এরা হচ্ছে মানুষের হাতে ধরা পড়ে গেল, ওদেরকে লোক খুব মারধর করা শুরু করে দিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমরা বাচ্চা পারাপার করি, আমরা আমাদের বাচ্চা পারাপারের জন্য আমরা স্কুলের পক্ষ থেকে কোনো সেফটি পাই নাই। এই সেফটিটা কাদের দায়িত্ব ছিল? এটা এখন স্কুলের দায়িত্ব। স্কুল তারা যদি স্কুলের দায়িত্বে যারা আছে, তারা ছোট ছোট বাচ্চা, এই বাচ্চারা প্রতিদিন তারে পারাপার করতে হয়। এটা মেন রোডের সাইডে স্কুল, এই স্কুলে মেন রোডের সাইডে স্কুল চালাতে হয়, তাহলে তো সেফটি দেওয়ার দরকারই হয়। কিন্তু সময় সময় আমি দেখেছি যে এখানে একটা গার্ড থাকে দরজার এখানে, সেই লোকটা সময় সময় একটা ঝান্ডা হাতে করে কোন সময় পার করতে আমি দেখেছি। কিন্তু আমরা যে সকালবেলা করে বাচ্চা পার করি, আমরা কোনো সেফটি পাইনি। আমরা হচ্ছে আমাদের নিজ দায়িত্বে আমরা বাচ্চাগুলো পার করি।